সদ্গ্রন্থ পাঠ। শ্রীমান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতা ধ্যান এর দিগদর্শন এই অধ্যায় থেকে আজকে ধারাবাহিকভাবে পর্ব 5 পাঠ করছি। জন্মান্তরবাদ শিকারে এই সকল সমস্যা থাকে না। প্রথমত, পাপ পুণ্য মিশ্রিত জীবন পুণ্যের জন্য স্বর্গভোগ করিয়া ক্ষীণে পুণ্যে স্বর্গ হইতে বিচ্যুত হইবে। পাপের জন্য নরক ভোগ করিয়া পাপ ক্ষয় পুনরায় মর্তে আসিবে। দ্বিতীয়ত, মর্তে আশায় পুনরায় তাহার ন্যায় পথে চলিবার সুযোগ উপস্থিত হইবে। তৃতীয়ত, জন্মাবধি মানুষে যে বৈষম্য পূর্ব জন্মকৃত কর্মফলই তাহার কারণ ধরিলে ভগবানে কোনো দোষ স্পর্শে না। চতুর্থত, শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা না করিয়াই মানুষ যার যার কর্মানুযায়ী ফল ভোগ করিতে পারিল। এক জন্মবাদীদের অনন্ত নরকের ব্যবস্থা নিতান্তই মর্মন্তুদ। পক্ষান্তরে জন্মান্তরবাদ শিকারে অনন্ত নরক মানিবার প্রয়োজনীয়তা থাকে না। শেষ পর্যন্ত কেহই নরকে থাকিবে না। যতদিন পর্যন্ত না জীবাত্মা মুক্তি লাভ করিবে ততদিন তাহাকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিবার ব্যবস্থা দিয়া সুপথে চলিবার সুযোগ দেওয়া হইবে। সর্বোপরি বর্তমান যুগে জন্মান্তরবাদ একরূপ বিজ্ঞানসম্মত বলা চলে। পাশ্চাত্য বিজ্ঞানের ক্রমাভিব্যক্তিবাদ মতে জীব অতি নিম্ন যোনি হইতে যাত্রা করিয়া ক্রমে বানর ও শিম্পাঞ্জির মধ্য দিয়া শেষে মানব ভূমিতে পৌঁছিয়াছে। আর্য ঋষির মতে 84 লক্ষ জন্মের পর মানব জন্ম হইয়াছে। দুই মতে সম্পূর্ণ মিল না থাকিলেও বিরোধিতা নাই। এক জন্মবাদীদের সহিত বিজ্ঞানসম্মত ক্রমাভিব্যক্তিবাদীদের সর্বাংশেই বিরোধিতা দৃষ্ট হয়। পাশ্চাত্য জড়বিজ্ঞানের ক্রমাভিব্যক্তিবাদ ও প্রাচ্য অধ্যাত্মবিজ্ঞানের জন্মান্তরবাদ সর্বাংশে এক নয়। তাহাদের মধ্যে কোনো কোনো অংশে বৈসাদৃশ্য তাহা বলা যাইতেছে। অভিব্যক্তিবাদের মতে গতি ক্রমশই ঊর্ধ্ব দিকে, জন্মান্তরবাদের মতে দুর্নীতির ফলে নিম্ন গতিও হইতে পারে। পাপের ফল ভোগান্তে যাত্রী আবার মানবভূমিতে পৌঁছিবে। বিজ্ঞান অভিব্যক্তির সঙ্গে পাপজ ও পুণ্যজ কর্মফলকে অঙ্গীভূত করে নাই। আর্য ঋষি জন্মান্তরবাদের সঙ্গে ধর্মাধর্ম অঙ্গীভূত করিয়া আছেন।